হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আইমনিটাইজের আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আমি আইমনিটাইজের একটি নতুন সিস্টেম বা সেটিং আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে যে আপনাদের যে ড্যাশবোর্ড স্মার্ট লিঙ্ক এই যে অপশনগুলো আছে, এখানে আপনারা একটা নতুন অপশন দেখতে পাইতেছেন। তো এই অপশনটার নাম হচ্ছে অ্যাডমিন প্যানেল। তো আজকে আমি এই অ্যাডমিন প্যানেলের বিস্তারিত নিয়ে আলোচনা করব। এটা আপনারা কিভাবে আপনাদের প্যানেলে আনবেন এবং এটা থাকলে আপনাদের কি কি ধরনের সুবিধা আছে এবং এটার কারণে আপনারা কি কি এক্সট্রা বেনিফিট পাবেন, তো সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হবে। এর জন্য আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে। তো চলুন শুরু করি। তো ভিউয়ার্স, আপনারা যারা আইমনিটাইজ অ্যাকাউন্টে কাজ করেন, তো আপনারা আপনাদের অ্যাকাউন্টের এই অপশনগুলো চেক করলে এখানে কিন্তু এই অপশনটি দেখতে পারবেন না। অ্যাডমিন প্যানেল যে অপশনটি আছে, তো এটা এখানে এরকম ভাবে থাকবে। তো আপনারা আপনাদের অ্যাকাউন্টে চেক করলে এরকম ভাবে কিন্তু কোনো অ্যাডমিন প্যানেল অপশন খুঁজে পাবেন না। তো অ্যাডমিন প্যানেল অপশনটাতে এখানে ক্লিক দিলে আপনারা এখান থেকে তিনটা অপশন দেখতে পারবেন। এখানে আছে যে ম্যানেজ রোলস এবং ক্রিয়েট ইউজার এবং ম্যানেজ ইউজার, এখানে তিনটা অপশন আছে। তো এখান থেকে কোনটার কাজ কি আমি এটা প্রথমে একটু দেখাই। তো এখান থেকে আমি যদি ক্রিয়েট ইউজারে ক্লিক করি, তো এখান থেকে আমি নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো, যেটাকে সাব অ্যাকাউন্ট বলে। তো এখান থেকে আমি যদি এখানে একটা নাম দেই এবং এখান থেকে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে এখানে রোলটা সিলেক্ট করার পর এখান থেকে সেভ দিলে কিন্তু আমার একটা নতুন অ্যাকাউন্ট হয়ে যাবে, যেটা মেইন অ্যাকাউন্ট না, এটা হচ্ছে যে সাব অ্যাকাউন্ট। এবং যে ওই সাব অ্যাকাউন্টে যে ধরনের কাজগুলো করা হবে সবগুলো ডলার এই অ্যাকাউন্টের মাধ্যমে এখান থেকে পেমেন্ট নেওয়া যাবে। এবং এই অ্যাকাউন্টে আপনারা এখান থেকে সেটিং করে দিতে পারবেন যে কোন কোন অপশন তাদের অ্যাকাউন্টে শো করবে, মানে সাব অ্যাকাউন্টটাতে কোন কোন অপশনগুলো শো করবে এবং কোন কোন অপশনগুলো তাদের অ্যাকাউন্টে শো করবে না, বা শো করলেও তারা অ্যাক্সেস নিতে পারবে না। তো এরকম সেটিং এখান থেকে করে দেওয়া যায়। তো এখান থেকে আমি যদি একটা নতুন ইউজার ক্রিয়েট করি, তো সেই ক্ষেত্রে কিন্তু সেখানে আরেকটি নতুন ইমেল এবং নতুন পাসওয়ার্ড দিয়ে সেই অ্যাকাউন্টে লগ ইন করতে হবে এবং সেই অ্যাকাউন্টটি সাব অ্যাকাউন্ট হিসেবে থাকবে। এবং এই অ্যাকাউন্টটি কিভাবে করতে হয় আপনাদেরকে একটু দেখাই, লাইভ সরাসরি দেখাইলে আপনারা একটু বুঝতে পারবেন। তো ক্রিয়েট ইউজারে আসার পর এখান থেকে আমি একটা নাম দিলাম এবং লাস্ট নাম দিলাম। মোটামুটি যে নতুন অ্যাকাউন্ট করলে যে যে সিস্টেমগুলো বা যে যে ইনফরমেশনগুলো দেওয়ার লাগে সবগুলো আমি এখান থেকে দিয়ে নিতেছি। এবং এখানে যে পাসওয়ার্ড আছে, তো সেখান থেকে আমি জেনারেট পাসওয়ার্ড এখানে ক্লিক দেওয়ার পরে এখানে রোলটা সিলেক্ট করে দিলাম। এবং এখান থেকে আমি সেভে যদি ক্লিক করি, তো সেক্ষেত্রে আমি এখানে যে মেলটি দিছি সেই মেলটাতে একটা ইমেল চলে যাবে এবং সেখান থেকে একটা অ্যাকাউন্ট সেট আপ করে নিতে পারবে। তো এখান থেকে আমি জাস্ট সেভে ক্লিক করলাম। তো সেভে ক্লিক করার পর আপনারা এখানে একটা নতুন ইউজার দেখতে পাইতেছেন যে এখান থেকে আরেকটা নতুন ইউজার অ্যাক্টিভ হয়ে গেছে। এবং আমরা যদি ওই ইমেলটাতে যাই, তো সেই ইমেলটাতে আমরা কিছু অপশন দেখতে পারবো। তো ওখানে আমরা যে ইমেলটা দিয়েছিলাম, তো সেই ইমেলটাতে এখানে একটা ইমেল অটোমেটিক এসেছে। এবং এখান থেকে আমরা যদি ইমেলটা ওপেন করার পর এখান থেকে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা এখান থেকে শো করতেছে। তো এখান থেকে আমরা যে ইউজার নেমটা আছে এবং পাসওয়ার্ডটা আছে, এটা থেকে আমরা যদি লগ ইন করি তাহলে নতুন অ্যাকাউন্টটা দেখতে পারবো। তো ভিউয়ার্স, যে ইমেলটা ওখানে সেট করছিলাম সেই ইমেলে যে ইমেলটা পাঠিয়ে দেওয়া হয়েছিল যে আইমনিটাইজ থেকে, তো ওই ইমেল এবং ইউজারের যে পাসওয়ার্ডটা দিয়েছে, তো সেই পাসওয়ার্ডটা এখান থেকে সিলেক্ট করে দিয়ে এখান থেকে আমি লগ ইন করার ট্রাই করতেছি। তো এখান থেকে আমি যখন লগ ইন করলাম তখন কিন্তু অটোমেটিক লগ ইন হয়ে গেল এবং এখানে একটি নতুন ইমেল এবং নতুন পাসওয়ার্ড দিয়ে এখান থেকে লগ ইন করলাম। তো এখন যে অ্যাকাউন্টটি দেখা যাইতেছে, তো এই অ্যাকাউন্টটি হচ্ছে একটা সাব অ্যাকাউন্ট। আমাদের যে মেইন অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্ট থেকে এখানে একটা সাব অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেওয়া হলো। তো এখানে যে যে ধরনের অপশনগুলো শো করতেছে এগুলো এখান থেকে যে কেউ লিঙ্ক ক্রিয়েট করে নিয়ে এখানে কাজ করতে পারবে। এবং যে ধরনের লিঙ্কগুলো ক্রিয়েট করা হবে বা যে নামের লিঙ্কগুলো ক্রিয়েট করা হবে, শুধু ওই নামের
যে রিপোর্টটা আছে এটা এখান থেকে দেখতে পারবে। তো এখানে কিছু অপশন কম দেওয়া থাকবে এবং এখানে নিচে কিন্তু এখানে যে অ্যাকাউন্ট ম্যানেজারের যে অ্যাক্সেস গুলো আছে মেইন অ্যাকাউন্টটাতে আমি যদি দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। তো এখানে মেইন অ্যাকাউন্টে দেখেন যে এখানে ম্যানেজারের নাম এবং ম্যানেজারের যে ইনফরমেশন গুলো আছে সবকিছু এখানে দেওয়া আছে, এবং এই যে সাব অ্যাকাউন্ট আছে এটাতে কিন্তু সেরকম কোনো ইনফরমেশন এখানে দেওয়া নেই, জাস্ট এখানে support.imonetize.com এরকম একটা কিছু দেওয়া আছে। তো এখান থেকে কেউ যদি ম্যানেজারের সাথে কথা বলতে চায় তো সেক্ষেত্রে কিন্তু ম্যানেজারের সাথে সরাসরি কথা বলতে পারবে না, এবং তারা এখান থেকে সুন্দর মতো কাজ করতে পারবে। তো এই অ্যাকাউন্টের আন্ডারে যারা এখান থেকে লিঙ্ক ক্রিয়েট করে কাজ করবে তো শুধু তাদের সেই রিপোর্টটাই দেখতে পারবে, এবং মেইন অ্যাকাউন্টে যে অন্যান্য পার্সন যারা কাজ করতেছে তাদের কোনো রিপোর্ট তারা এখান থেকে দেখতে পারবে না, এবং আপনাদের অ্যাকাউন্টে যে মেইন ডলারটা আছে সেটা এখানে শো করতেছে না। আপনারা যদি এখান থেকে মেইন অ্যাকাউন্টটা দেখতে চান তো আমি দুইটা অ্যাকাউন্ট আপনাদেরকে একটু দেখাই। তো আমি আপনাদেরকে দুইটা অ্যাকাউন্ট একসাথে এখান থেকে ওপেন করে দেখাচ্ছি। এখানে মেইন অ্যাকাউন্ট যেটা আছে সেখানে কিন্তু এখানে ব্যালেন্স যে অপশনটা আছে এখানে সরাসরি অ্যাকাউন্টে যে ব্যালেন্সটা আছে এটা এখান থেকে শো করতেছে, এবং এই যে অ্যাকাউন্টটা আছে যেটা সাব অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম এখানে কিন্তু যে ডলারটা আছে এখানে শো করতেছে না। তো এই সেটিং গুলো আপনারা আপনাদের ইচ্ছে মতো কাস্টমাইজ করে নিতে পারেন, যে আপনাদের সাব অ্যাকাউন্টে যারা কাজ করবে তাদের কোন কোন অপশন গুলো শো করাবেন এবং কোন কোন অ্যাক্সেস গুলো কোন কোন পরিবর্তনগুলো তারা করতে পারবে, যে কোনো পেমেন্ট ডিটেলস তারা চেঞ্জ করতে পারবে কিনা, কোনো ইনভয়েস তারা ডাউনলোড করতে পারবে কিনা, এগুলো সবকিছু এখান থেকে সেটিং করে নিতে পারবেন। তো আপনারা যদি সাব অ্যাকাউন্ট এখান থেকে ক্রিয়েট করেন তো সেক্ষেত্রে আপনাদের কি কি ধরনের সুবিধা আছে সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করি। তো অনেক সময় দেখা যায় যে অনেক বড় টিম থাকে, যেখানে দেখা যায় যে 5-6টা জায়গার 5-6টা টিম একটা অ্যাকাউন্টের মাঝে কাজ করে, আর একটা অ্যাকাউন্টের মাঝে যত বেশি পার্সন কাজ করবে তো সেক্ষেত্রে কিন্তু সেই অ্যাকাউন্টের পারফরমেন্স অনেক ভালো হবে, এবং সহজে কনভারসেশন আসবে এবং অনেক ভালো ইনকাম হবে। তো এই কারণে কিন্তু টিম নিয়ে কাজ করলে আপনাদের অ্যাকাউন্টের রেভিনিউটা অনেক বেশি হয়। তো টিম নিয়ে যখন কাজ করবেন তখন কিন্তু দেখা যায় যে আপনারা যখন নতুন টিমকে কাজ দিবেন তো আপনাদের মেইন অ্যাকাউন্ট দিলে তারা নানান রকম সমস্যা করতে পারে, এবং আপনাদের অ্যাকাউন্টের যে অ্যাক্সেস আছে তো এই অ্যাক্সেস গুলো তারা নানানভাবে কোনো সমস্যা করে দিতে পারে বা কোনো অ্যাক্সেস নেওয়ার ট্রাই করতে পারে। তো এই কারণে আপনারা যদি নতুন কোনো টিমকে কাজ দেন তো সেক্ষেত্রে আপনারা এখান থেকে কিন্তু সাব অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনারা কাজ দিতে পারেন। আর এখানে আরেকটা কথা হচ্ছে যে এখানে যদি আপনাদের টিম খুব ছোট হয় সেক্ষেত্রে এই অপশনটা করলে আপনাদের কোনো বেনিফিট আসবে না, এবং টিম যদি অনেক বড় হয় সেক্ষেত্রে আপনারা যদি 50টা টিমকেও কাজ দিতে চান তো সেক্ষেত্রে এরকম 50টা সাব অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনাদের নতুন নতুন টিমগুলোকে কাজ দিতে পারেন। যেমন আপনাদের মেইন অ্যাকাউন্ট যদি সরাসরি দেন তো এখান থেকে যে পেমেন্ট অপশনটা আছে এখান থেকে পেমেন্ট অপশনের অনেক কিছু এখান থেকে চেঞ্জ করার রিকোয়েস্ট করতে পারে বারবার, এরকম এগুলো চেঞ্জ করতে গেলে আপনাদের অ্যাকাউন্টে নানা রকম সমস্যা হতে পারে। তো এখানে আপনাদের যখন অনেক বেশি টিমের সদস্য সংখ্যা হবে বা অনেক কয়েকটি টিম হবে, যেটা আছে 5-6টা টিমের মতো, তো সেক্ষেত্রে আপনারা কিন্তু সাব অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং সেই সাব অ্যাকাউন্ট গুলো আপনাদের প্রতিটা টিমের জন্য একটা করে সাব অ্যাকাউন্ট ক্রিয়েট করবে, এবং তারা তাদের আলাদা জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে তারা লগ ইন করবে এবং সেখান থেকে কাজ করে তাদের রিপোর্টটা দেখতে পারবে। শুধু এক্ষেত্রে আপনাদের যে মেইন অ্যাকাউন্ট আছে তো সেই অ্যাকাউন্টের কোনো মেল এবং পাসওয়ার্ডটা তাদেরকে দেখাইতে হইতেছে না, এতে আপনাদের অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্টের রিস্ক অনেক কমে যাইতেছে, যে কোনো প্রকার হ্যাক হওয়ার সম্ভাবনা থাকতেছে না। তো আপনারা যারা টিম নিয়ে কাজ করেন এবং ডেইলি দেখা যায় যে আপনাদের 400 থেকে $500 ইনকাম হয় এবং টিমের সদস্য সংখ্যা 50-60 জনের মতো, প্রতিটা টিমে আলাদা আলাদা জায়গাতে কাজ করে, দেখা যায় যে প্রতিটা টিমেতে 5 থেকে 7 জন আছে কিন্তু প্রতিটা টিমে আলাদা আলাদা জায়গায় আছে। তো অনেক ক্ষেত্রে নতুন টিমকে কাজ দিতে গেলে আপনাদের একটু ভয়ে থাকতে হয়। তো আপনারা এখান থেকে এরকম সিস্টেমে আপনারা সাব অ্যাকাউন্ট ক্রিয়েট করে এখান থেকে তাদেরকে দিতে পারেন এবং সেই টিমগুলো সেই অ্যাকাউন্ট থেকে খুব সুন্দরভাবে কাজ করতে পারে। আর অনেক সময় দেখা যায় যে এরকম সাব অনেকজনে অ্যাকাউন্ট বাই করে অনেক সাইট থেকে বা অনেকজনের কাছ থেকে নানানভাবে অ্যাকাউন্ট বাই করে, কিন্তু সেক্ষেত্রে দেখা যায় যে অনেকে আমাকে এসএমএস দিয়েছিল যে আসলে ভাই আমি এই অ্যাকাউন্টটি নিয়েছি এবং এই অ্যাকাউন্টে আমি কোনো কাজ করতে পারতেছি না বা কাজ করতেছি কিন্তু ডলার আমার এখানে পেমেন্ট অপশন বা এরকম কোনো অপশন নেই। তো আসলে আপনারা যখন অ্যাকাউন্ট নেবেন তখন অবশ্যই আপনারা এখান থেকে চেক করে নেবেন। আইমনিটাইজের ক্ষেত্রে আপনারা যখন অ্যাকাউন্ট নেবেন, অ্যাকাউন্ট নেওয়ার ক্ষেত্রে আপনারা নিচে কিন্তু এখানে ম্যানেজারের যে ইনফরমেশনগুলো আছে এগুলো সরাসরি দেখতে পারবেন।
আর যদি দেখা যায় যে আপনাদের এরকম অ্যাকাউন্ট দেয়, তো সেক্ষেত্রে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ এটা আপনাদের সাব অ্যাকাউন্ট, এটা মেইন অ্যাকাউন্ট না। তো সাব অ্যাকাউন্ট হলে এখানে যে ম্যানেজারের যে ইনফরমেশনগুলো আছে এগুলো সব এরকম থাকবে। তো আপনারা কোথাও থেকে অ্যাকাউন্ট কোনোভাবে নিলে এই জিনিসগুলো চেক করে দেখবেন। তো আপনারা যারা নতুন অ্যাকাউন্ট নিতেছেন, অনেকজনের কাছ থেকে অ্যাকাউন্ট নিয়ে এভাবে প্রতারিত হইতেছেন, তো তারা অবশ্যই এই বিষয়টি খেয়াল রাখলে বুঝতে পারবেন যে এটা আসলে সাব অ্যাকাউন্ট নাকি মেইন অ্যাকাউন্ট। তো সাব অ্যাকাউন্ট যদি নেন সেক্ষেত্রে আপনাদের কাজ করবেন কিন্তু ডলার মেইন অ্যাকাউন্টে জমা হবে এবং আপনারা কোনো পেমেন্ট পাবেন না। তো আমি আবারও আপনাদেরকে বলতেছি, যাদের টিমের সংখ্যা অনেক বেশি 50 জনের উপরে এবং 5-7টা টিম একসাথে কাজ করে, তো সেক্ষেত্রে আপনারা ম্যানেজারকে রিকোয়েস্ট করেই এই অপশনটি আনতে পারেন। তো এটা হচ্ছে যে টিম ম্যানেজমেন্ট, ম্যানেজারকে টিম ম্যানেজমেন্টের কথা বললে এই অপশনটি অ্যাড করে দিবে। তো এই অপশনটি অ্যাড করার পর যদি আপনাদের বেশি টিম না থাকে বা বেশি পার্সন কাজ না করে, তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের অ্যাকাউন্টের পারফরমেন্স কমে যাইতে পারে। তো এই কারণে আপনাদের যদি টিমের মেম্বার সংখ্যা অনেক বেশি হয় সেক্ষেত্রে আপনারা এটা অ্যাড করে নিতে পারেন এবং এই এক্সট্রা সুবিধাটি নিতে পারেন। তো প্রথমত আপনারা যখন অ্যাকাউন্ট নেবেন, অ্যাকাউন্টে কিন্তু এই অপশনটা থাকবে না। এখানে ম্যানেজারকে বলবেন যে আমার টিম কয়েকটি টিম আছে এবং আমি এখান থেকে টিম ম্যানেজমেন্টের যে অ্যাডমিন প্যানেলের অপশনটা আছে এটা আনতে চাই। তো এটা যখন ম্যানেজারকে বলবেন, ম্যানেজার কিন্তু আপনাকে এখানে এই অপশনটি তারা অ্যাড করে দিবে এবং এই অপশনটি অ্যাড করে দেওয়ার পরে আপনারা এখান থেকে কাজ করতে পারবেন। এখান থেকে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবকিছু এখান থেকে দেখতে পারবেন এবং সবকিছু এখান থেকে ম্যানেজ করতে পারবেন। তো এখন যে ইউজার আপনি ক্রিয়েট করলেন, তো এগুলো আপনারা এখান থেকে ম্যানেজ ইউজারে আসার পর এখান থেকে যদি দেখা গেল যে কোনো একটা টিম কাজ করতেছে, কাজ করলো না বা কোনো সমস্যা করলো, তো তাদের এখান থেকে তাদের সেই যে অ্যাকাউন্ট আছে সাব অ্যাকাউন্টে এখান থেকে এডিট করতে পারবেন এবং ডিঅ্যাক্টিভেট করে দিতে পারবেন বা এখান থেকে ডিলিট করতে চাইলে ডিলিটও করে দিতে পারবেন। তো কোনো সমস্যা হলে এরকম ভাবে ডিলিট করে দিয়ে এখান থেকে আপনারা তাদের অ্যাকাউন্টটা এখান থেকে ডিলিট করে দিলে তারা নতুন ভাবে লগ ইন করতে পারবে না বা কাজ করতে পারবে না। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্ত। আর আপনারা যারা আমার যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট সম্বন্ধে যদি জেনে না থাকেন, তো সেক্ষেত্রে আমার ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। তো আপনারা অবশ্যই আমার ওয়েবসাইটটি ভিজিট করে আসবেন এবং যে কোনো ধরনের সিপি অ্যাকাউন্ট যদি আপনাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা আমাদের সেই ওয়েবসাইটের মাধ্যমে নিতে পারেন। তো সবাইকে ধন্যবাদ, আজকে এই পর্যন্ত। আল্লাহ।